হরে কৃষ্ণ। আজ অধ্যয়ন করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 31। ন চ শ্রেয়ঃ নোপস্যামি হতাশ জনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। তাৎপর্য: বিষ্ণুই বা শ্রীকৃষ্ণ যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ক্ষাত্রধর্ম ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে, দুই রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণ ত্যাগ করেন, যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী, যিনি অধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত। অর্জুন তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না। এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন। কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারবেন না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতিভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবন যাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক ও ইউটিউব পেজে।